আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। বায়ুপথের বিভিন্ন রোগ এবং তার লক্ষণ ও সমাধান নিয়ে বলার জন্য আপনাদের সামনে হাজির হই। আজকে একটি কমন প্রশ্ন, এর উত্তর খোঁজার জন্য আমি হাজির হয়েছি। সেটি হচ্ছে প্রায়ই খুব রোগীরা এসে আমাদেরকে বলে যে, পাইলসের অপারেশন করলে ভালো হয় না, করলে আবার হয় অথবা বারবার হয়। এই বিষয়টি খুব কমন একটি ধারণা রোগীদের মধ্যে প্রচলিত আছে, আমাদের কাছে এসে বলেন। প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে তাই? ১ম এই বলে রাখি, আমি পাইলসের সকল অপারেশন এখন লেজারের মাধ্যমে করি। আগের যে পদ্ধতিগুলো কেটে করা বা লঙ্গ, এগুলো কোনোটাই এখন আর করি না। কারণ শতভাগ পাইলস আমি লেজারের মাধ্যমে ভালো করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে যে, পাইলস অপারেশন করলে আবার হয়, এই ধারণাটার পিছনের যুক্তি কি? এটার যুক্তি হচ্ছে, আমি গবেষণা করে দেখেছি অ্যাকচুয়ালি রোগীরা পাইলসের অপারেশন বলতে সব ধরনের অপারেশনে বুঝে আরকি। অর্থাৎ আমাদের দেশে কবিরাজও অপারেশন করে, ডাক্তারও অপারেশন করে, বিভিন্ন হাতুড়ে ডাক্তারও অপারেশন করে। তো সুতরাং বিশেষ করে যারা হাতুড়ে ডাক্তার, কবিরাজ, এরা যেটা করে পাইলসের চিকিৎসা বা বিনা অপারেশনে বা অপারেশন যেটাই বলেন, সেটা হচ্ছে যেখানে যে স্ফীতিটা আছে সেখানে এক ধরনের অ্যাসিড, এটা কেমিক্যাল হতে পারে অথবা অর্গানিক অথবা গাছের অ্যাসিড দিয়ে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়। পুড়িয়ে দিলে এটা রক্তপাত বন্ধ হয়ে যায়, কিন্তু পায়ুপথে নানা রকম সমস্যা তৈরি হয়। এই নানা রকম সমস্যাগুলো কিন্তু আরো অনেক, অনেক বেশি জটিল। তখন রোগীরা বলে যে আসলে পাইলসের এই চিকিৎসা করলে বা অপারেশন করলে বা কোনো কিছু করলে ভালো হয় না। আসলে কথাটা সেখানে ঠিক নয়। এখানে অপচিকিৎসা করার কারণে রোগী কিন্তু ভালো হচ্ছেন না। ২য় পর্যায়ে আসি আমাদের ডাক্তারদের যে চিকিৎসা, সেই চিকিৎসাগুলোর ব্যাপারে। আমাদের ডাক্তারদের যে প্রচলিত পাইলসের অপারেশন আছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে হেমোরয়েডেক্টমি, অর্থাৎ কেটে পাইলসের অপারেশন করা। দ্বিতীয়টি হচ্ছে এখন যেটা খুব কমন আমাদের দেশে, লম্ব অপারেশন। আরেকটি হচ্ছে ব্যান্ড লাইগেশন। এছাড়া কিছু অপ্রচলিত চিকিৎসা আছে, সেগুলো আলাদা। হেমোরয়েডেক্টমি যেটা কেটে অপারেশন করা, সেটি আসলে ভালো হয় না, এটাতে সবচাইতে বেশি ভালো হয়। কিন্তু এটাতে অনেক, অনেক বেশি কষ্ট। কারণ একটা ক্ষত থাকে, কাটা থাকে, রক্ত পড়ে। অনেকদিন লাগে ভালো হতে। গরম পানিতে বসতে হয়, মলম দিতে হয়। ২য় লম্ব অপারেশন, সেটাতেও ভালো হয়। তবে লম্ব অপারেশনের রিকারেন্স হার বা আবার হওয়ার হার অনেক, অনেক বেশি সারা বিশ্বে দেখা গেছে। কারণ লম্ব এমন একটা অপারেশন যেটা স্ট্যাপলার হেমাটোডপ্লেক্সি। এটা ঠিক পাইলসটাকে কাটা হয় না, পাইলসের যে উপরে গোড়া আছে সেটি কাটা হয়। যখন রোগী স্ট্রেইন করে, চাপ দেয় বা রোগী অ্যালার্ট করার সমস্যা থেকে যায়, তখন কিন্তু এই পাইলসটা আবার ডেভেলপ করে। কেটে করলেও তাই, কেটে করলে অনেক সময় হয় কি, অ্যানাল স্টেনোসিস ডেভেলপ করে। পায়ুপথ সরু হয়ে যায়। তখন চাপ দেয়, তখন পাইলসটা কিন্তু আবার ডেভেলপ করে। অর্থাৎ রোগীর আবার রক্ত যায়। আর ব্যান্ড লাইগেশন যেটা বললাম, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে বেশি হয়, এটাতে রিকারেন্স হার অনেক বেশি। কারণ এটা ঠিক একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয় পাইলসে। সুতরাং এটা পরবর্তীকালে আবার হতে পারে বা আবার ডেভেলপ করে। তো সুতরাং অ্যা মানে পাইলসের আবার হওয়ার কারণ বহুবিধ। কিন্তু যথাযথভাবে করলে এটা আবার হওয়ার কোনো কারণ নেই। এখানে কি বিষয়গুলো দেখতে হবে? ১ নম্বর বিষয় হচ্ছে, পাইলস তো আছে, এর সাথে তার অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা, অন্য কোনো রোগ আছে কিনা, যেমন রোগীকে প্রেশার দিয়ে টয়লেট করতে হয় কিনা, টয়লেট ক্লিয়ার হয় কিনা, এই বিষয়গুলা চিকিৎসককে খেয়াল রাখতে হবে। যদি ওই জাতীয় সমস্যা থেকে থাকে, সেগুলোর সমাধানও একই সাথে করতে হবে। যদি করে দেওয়া না হয়, তাহলে পাইলস হওয়ার সম্ভাবনা অনেক, অনেক বেশি। আমার এখানে যে রোগীগুলো আছে, আমরা সবসময় তার কি, কি রোগ আছে সবগুলো আইডেন্টিফাই করি, শুধু পাইলস নয়। এখানে নার্ভ ফিশার আছে কিনা, পায়ুপথ সরু আছে কিনা, তার স্ট্রেনিং ক্যাপাবিলিটি অভ্যাস আছে কিনা, তার অন্য কোনো রোগ যেমন ওডিএস আছে কিনা, সবগুলো এনালাইসিস করে তার পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হয়। এবং এই পূর্ণাঙ্গ চিকিৎসা যখন তিনি পান, ডেফিনিটলি এখানে পাইলস হওয়ার সম্ভাবনা অনেক কম। সুতরাং রোগীরা যে ভয় পায়, একটা প্রচলিত মিথ বা কথা যে পাইলস একবার হলে আবার হয়, ভালো হয় না অপারেশনের পরেও, অ্যা এটি সম্পূর্ণ সঠিক নয়।
আমার এখানে অন্তত এই অভিযোগ করার কোনো সুযোগ নেই। আমার এখানে এই অভিযোগ আসে না। আমি হাজার, হাজার অপারেশন করেছি। তারা সবাই ভালো আছেন। তারা সবাই সুস্থ আছেন এবং তারা শুধু পাইলসের সমস্যা না, পায়ুপথের অন্যান্য সমস্যা অর্থাৎ টয়লেট করার সমস্যা, প্রেসার দিয়ে টয়লেট হতো, ক্লিয়ার হতো না। এইসব সমস্যার সমাধানও একই সাথে আমার এখানে অপারেশনের পরে হয়ে যায় এবং রোগীর ওয়েল বিং সামগ্রিক ভালো লাগা এটা অনেক, অনেক বেশি বেটার হয়। তো সুতরাং রোগীদের পাইলসের অপারেশন করলে, বিশেষ করে আমার এখানে লেজারের অপারেশন করলে আবার হবে না, এই নিশ্চয়তা আশ্বাসটুকু আমি রোগীদের দিচ্ছি। আপনারা নির্দ্বিধায় আনন্দের সাথে এই চিকিৎসা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।